হরে কৃষ্ণ। আচ্ছা, আমরা কি জানি যে আমাদের জীবের প্রধান শত্রুকে? ভগবান এর সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগের 37 নম্বর শ্লোক। কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিদ্যানমি হবৈরিণম। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজোগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে পাপে প্রবৃত্ত করে, আর এই কাম থেকেই ক্রোধের উদয় হয় এবং এই কামই সর্বগ্রাসী পাপাত্মক, আর এই কামই জীবের প্রধান শত্রু বলে জানবে। তো জীব যখন জড় প্রকৃতির সংস্পর্শে আসে, তখন জীবের হৃদয়ের যে শাশ্বত কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম কামে পর্যবসিত হয়। কার প্রভাবে পর্যবসিত হয়? না, রজগুণের প্রভাবে পর্যবসিত হয়। আর যখন ঠিক কিরকম বলুন তো? ঠিক ধরুন, যখন কোনো টক তেঁতুল দুধের সংস্পর্শে আসে, তখন সেটা কি আর দুধ থাকে? থাকে না। তখন সেটা কি হয়? দইয়ে পরিণত হয়। ঠিক সেই রকমই যখন এই জড় প্রকৃতির সংস্পর্শে জীব আসে, তখন তার অন্তরে যে শাশ্বত কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম কি হয়ে যায়? কামে পরিণত হয়। আর যখন এই কোনো কামনা অতৃপ্ত থাকে, অর্থাৎ পূর্ণতা পায় না, তখন কি হয়? হৃদয়ে ক্রোধের উদয় হয়। আর ক্রোধ থেকে কি তৈরি হয়? ক্রোধ থেকেই আসে মোহ। আর এভাবেই কোনো জীবাত্মা, জীব মহাচ্ছন্ন হয়ে পড়ে। আর মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে আমাদের এই যে জড় জগতের বন্ধন, সেই জড় জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ি। বলা হয় যে কামনাই পারে কোনো শুদ্ধ জীবাত্মাকে এই জড় বন্ধনে আবদ্ধ হয়ে থাকার অনুপ্রাণিত করতে। তাই জন্য বলা হয় যে কামই হচ্ছে জীবের সবচাইতে বড় শত্রু। আর ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ। কাম রজগুণের প্রভাব, রজগুণ সমুদ্ভব। কাম রজগুণের প্রকাশ, আর ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ। এইভাবে প্রকৃতির যে কাম, ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলো সত্য, রজ এবং তম এই গুণের প্রভাবে প্রকাশ পায়। তো আমরা যদি রজগুণের প্রভাব অর্থাৎ কাম থেকে ক্রোধে অধঃপতিত না হয়, রজগুণ থেকে তমগুণে অধঃপতিত না হতে দিয়ে যদি আমরা আমাদের সত্তাকে কি করব? ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সত্যগুণে উন্নীত করতে পারি, তাহলেই আমরা আমাদের যে পারমার্থিক অনুশীলন, সে পারমার্থিক অনুশীলনে তাড়াতাড়ি অগ্রসর হয়ে যেতে পারবো। আর এই যে আমাদের আর আমরা আরেকটা জিনিসও করতে পারি, যখন আমরা কাম, ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে ভগবানের সেবায় নিয়োজিত করতে পারি, তাহলেও তারা চিন্ময় রূপ প্রাপ্ত হবে। ভগবান শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হনুমানও কিন্তু ক্রোধ করেছিলেন। করেছিলেন তো? কিভাবে করেছিলেন? যখন রাবণ সীতা মাকে অপহরণ করে নিয়ে গেছিলেন, তার নিজের কাছে রেখেছিলেন, তখন হনুমান সেই স্বর্ণ লঙ্কাকে দগ্ধ করে দিয়েছিলেন তার ক্রোধের আগুন দিয়ে। তো এই ক্রোধ হনুমান কি জন্য, কি কার্যে ব্যবহার করলেন? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবানের প্রীতি বিধানের জন্য, ভগবানকে সাহায্য করেছিলেন। তো এইভাবে আমরা যদি ক্রোধকে, আমাদের হৃদয়ে যে ক্রোধ উদয় হয়, সেই ক্রোধকে যদি আমরা ভগবানের সেবায় নিয়োজিত করতে পারি, তাহলেও সেটা চিন্ময় রূপ প্রাপ্ত হবে। আর শ্রীমদ্ ভগবদ গীতাতেও আছে, ভগবান অর্জুনকে বলেছিলেন যে তোমার যে সমস্ত ক্রোধ আছে তা তুমি বিপক্ষের যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনীর উপর
প্রভাব ফেলো, ক্রোধকে জাগরিত করো। তো এইভাবে অর্জুনও ভগবানের প্রতিবিধানের জন্য তার ক্রোধকে কাজে লাগিয়েছিলেন। তো আমরা যদি ভগবানের প্রতিবিধানের জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের হৃদয়ের ক্রোধ, কাম ক্রোধকে যদি আমরা নিয়োজিত করতে পারি, তাহলে কি হবে? তাহলে সেই কাম ক্রোধ আর আমাদের শত্রু থাকবে না, তখন সেই কাম ক্রোধ আমাদের বন্ধু হয়ে উঠবে। তো আমরাও চেষ্টা করতে পারি আমাদের হৃদয়ের যে কামনা বাসনা সেগুলো সবকিছুকে, অর্থাৎ সেন্টারে কৃষ্ণকে রেখে আমাদের সবকিছু করতে হবে। আমার কোনো কামনা চাহিদা থাকলে সেগুলো যদি আমরা ভগবানকে অর্পণ করে দিতে পারি, তাহলেও আমরা ভগবানের যে পারমার্থিক পথে অনেকটা অগ্রসর হতে পারবো। তখন কামনা বাসনা আমাদের আর শত্রু থাকবে না, বন্ধু হয়ে উঠবে। হরে কৃষ্ণ।